আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আজকে আমি শেয়ার করব একটা প্ল্যাটার রেসিপি। দেখতে পাচ্ছেন একটা চিকেন চাপ ভেজিটেবল সটে, মানে এক ভিডিওতে আপনারা ২ টা রেসিপি পাবেন। তো এই ধরনের মানে খাবারগুলো আমরা রেস্টুরেন্টে যখন কিনে খাই অনেক বেশি চড়া দাম দিয়ে কিনতে হয়। তো আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে এই ধরনের রেসিপিগুলো তৈরি করবেন সেটাই থাকছে। তো এখানে কিছুটা মুরগি নিয়েছি। আমি এখানে ৬ পিস পরিমাণে নিয়েছি রেগুলার কাটের। তো আমি মুরগিটাকে ভালো করে থেতো করে নেব, যেহেতু আমি চিকেন চাপ করছি যার জন্য। তো আমি এই কাজটা পাটাপোতার সাহায্যে করছি। আপনাদের কাছে যদি মিট হ্যামার থাকে চাইলে সেটা দিয়েও করতে পারেন। তো এটা দিয়ে খুব ভালোভাবে থেতো করে নিচ্ছিলাম। আমি দেখাচ্ছি কিভাবে থেতো করতে হচ্ছে আরকি। তো সেম প্রসেস আপনারাও ফলো করবেন। এভাবে করে মুরগিগুলোকে একটু থেতো করে নেবেন। তো আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। আপনারা পাটাপোতায় এরকম করে নিবেন আরকি। আমি তো প্রত্যেকটা পিসকে সেম ভাবে করে নিয়েছি। আ একটু সময় নিয়ে করবেন যাতে আরকি মিট হ্যামার দিয়ে করলে মিটটা টেন্ডার হয় এবং খেতে খুব বেশি মজার হয়। তো এখানে আমি কিছু স্পাইসেস নিয়ে নিয়েছি। মিটের ভিতরে আমি ১ চামচ পরিমাণে সব মসলা দিয়ে দিব। লবণ, হলুদ, ধনিয়া এবং মরিচের গুঁড়া। আর কিছুটা পরিমাণে আমি তান্দুরি মসলা ইউজ করেছি আর বারবিকিউ মসলা ইউজ করব। আমি এখানে টক দই দিয়ে দিব। আমি আরং টক দই ইউজ করেছি। আমি ১ চা চামচ পরিমাণে আচার দেব। আমি এখানে জলপাই আচার। প্লাস পেঁয়াজ বাটা যেটা সেটা। আর আমি একটা স্বাদি ম্যাজিক মসলা ব্যবহার করব ম্যাগির। তো এই মসলাগুলো দিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মানে ম্যারিনেশন করব। ম্যারিনেশনটা খুব বেশি সময় নিয়ে করতে হবে। আপনারা চেষ্টা করবেন অনেক বেশি সময় নিয়ে ম্যারিনেশনটা করার জন্য। তো যাই হোক আমি ম্যারিনেশন করছিলাম, দেখতে পাচ্ছেন। এটা একটু টাইম নিয়ে করতে হবে। আ আমি এটা প্রায় ৫ মিনিট মতো সময় নিয়ে ম্যারিনেশন করেছি। যেহেতু আমার হাতে রেস্টিং এর সময় ছিল না বেশি, যার কারণে। তো আমার ম্যারিনেশন করা শেষে আমি এটাকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এখন একটা তাওয়া আমি গরম করে বা ফ্রাই প্যান গরম করে আপনারা এটাকে মানে ভেজে নেবেন। একটু জালের মানে চুলার আঁচটা একটু আরকি বাড়তি থাকবে। যাই হোক, আ একটু ভাজা হলে মোটামুটি আপনারা চুলার আঁচটা মিডিয়াম করে দেবেন। যাতে চিকেন থেকে পানিটা না ওঠে। মোটামুটি এরকম স্লো কুক বা হাই হিট কুক করে আস্তে, আস্তে এটাকে ভেজে নিতে হবে। আমার এটা ভাজতে প্রায় ২০ মিনিটের মতো সময় লেগেছিল। যেহেতু আমি হ্যামার দিয়ে আগে থেতো করে নিয়েছিলাম, যার কারণে চিকেনটা খুব দ্রুত সফট হয়ে গিয়েছিল। তো আমি এভাবে করে মুরগিটাকে মোটামুটি করে ভেজে নিলাম। তো আমি এটাকে সাইডে রেখে এখন ভেজিটেবল সটেটা করব। আমি এখানে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি কিছু সবজি। গাজর, পেঁপে, ফুলকপি, ক্যাপসিকাম, পেঁয়াজকলি, টমেটো এই ধরনের সবজিগুলো নিয়েছি আর নিয়েছিলাম মটরশুঁটি। তো আমি একটা পানি দিয়ে দিলাম পাতিলে। তো সেখানে পানিটা যখন গরম হয়েছে কিছুটা পরিমাণে সবজি দিয়ে দিলাম আমি। শুধু পেঁয়াজকলি আর মানে যে হার্ড সবজিগুলো আছে সেগুলো দিয়ে পেঁয়াজকলি, টমেটো বাদে। তো আমি এটাকে একটু হার্ড ভাবে সেদ্ধ করেছি, দেখতেই পাচ্ছেন। মানে আমি এটাকে বেশি নরম করিনি। তো সামান্য পরিমাণে আমি একটু বাটার দিয়ে একটু রসুনটাকে ভেজে নিলাম। সেখানে আমি পেঁয়াজকলি, ক্যাপসিকাম এবং টমেটোটাকে একটু সটে করে নেব। এটা হাই হিটে করতে হবে যাতে পানি না উঠে যায় সবজি থেকে। তো যাই হোক আমি এখানে একটু ম্যাগি মসলা দিয়ে দেব। মানে হাফ পরিমাণে দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি আমি পরবর্তীতে ব্যবহার করব। তো এভাবে করে আমি নেড়েচেড়ে ভেজে নেব। লাস্টলি আমি সেই সবজিগুলো দিয়ে দিব যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি হাই হিটে এটাকে কিছুক্ষণ রান্না করে স্বাদে ম্যাজিক মসলা এবং সামান্য পরিমাণে সল্ট দিয়ে দিয়েছি। এটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তো আমার রান্না রেডি, দেখতেই পাচ্ছেন। আমি কিভাবে এক ভিডিওতে ২ রেসিপি শেয়ার করলাম। ধন্যবাদ।